টপিক নিয়ে হাজির হয়েছি। সেই টপিকটা হচ্ছে আমাদের আইটিআই ইলেকট্রিশিয়ানের একটা চ্যাপ্টার, যেটাকে বলে ট্রান্সফর্মার। প্রথমে আমরা জেনে নেব ট্রান্সফর্মার কী, কীভাবে ট্রান্সফর্মার আমাদের কাজ হচ্ছে। তো ট্রান্সফর্মার হচ্ছে আমাদের একটা ইলেকট্রিক্যাল স্ট্যাটিক ডিভাইস, যেটা আমাদের ইলেকট্রিক্যাল সাপ্লাইকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ট্রান্সফার করে কোনো রকম ফ্রিকোয়েন্সি চেঞ্জ না করে। অর্থাৎ আমি যদি কোনো সাপ্লাইকে ভোল্টেজকে বাড়াতে চাই, যদি 11,000 ভোল্টেজকে আমি যদি 1,32,000 নিয়ে যেতে চাই, সেটাও সম্ভব এর দ্বারা। কিংবা 33 কেভি ভোল্টেজকে আমি 11,000-এও কনভার্ট করতে পারি এই ট্রান্সফর্মারের মাধ্যমে। এক কথায় বলতে পারি আমরা এই ট্রান্সফর্মারের সাহায্যে আমরা ভোল্টেজকে স্টেপ আপ এবং স্টেপ ডাউনও করতে পারি। তো এই ট্রান্সফর্মারে আমাদের কিছু প্রোটেক্টিভ পার্টস আছে, যেমন হচ্ছে ব্রিদার, কনজারভেটর ট্যাঙ্ক, এক্সপ্লোশন ভেন্ট, ভুকুস রিলে। সেরকম আজকে আমরা দুটো পার্টস নিয়ে আলোচনা করব। যেমন এক হচ্ছে আমাদের কনজারভেটর ট্যাঙ্ক এবং সেকেন্ড হচ্ছে আমাদের ব্রিদার। প্রথমে আমরা কনজারভেটর ট্যাঙ্ক সম্বন্ধে জেনে নিই, সেটি কোথায় থাকে এবং তার কাজ কী। কনজারভেটর ট্যাঙ্ক হচ্ছে ট্রান্সফর্মারের মেন ট্যাঙ্কের ঠিক মাথায় থাকে এবং কনজারভেটর ট্যাঙ্কের কাজ হচ্ছে আমাদের এই যে ট্রান্সফর্মার, যেটা আমাদের পুরোটাই ট্রান্সফর্মারের যে বডিটা, মেন ট্যাঙ্ক যেটাকে বলা হয়, এটা হচ্ছে আমাদের ট্রান্সফর্মারের মেন ট্যাঙ্ক। এই মেন ট্যাঙ্কটা যখনই আমাদের ট্রান্সফর্মার পুরো তেল দিয়ে ভর্তি করা হবে পুরো মেন ট্যাঙ্ক, এবং যার ফলে কি হয়, যখন আমাদের ট্রান্সফর্মার অতিরিক্ত লোডের কারণে হিট হয়ে যায়, সেই হিট হওয়ার ফলে আমাদের যে ট্রান্সফর্মারের যে অয়েলটা, সেটা আয়তনে বেড়ে যায়। তো সেই এক্সেসিভ তেলটাকে আমরা যদি কোথাও স্টোর না করতে পারি, তাহলে কী হবে, আমাদের ট্রান্সফর্মার বাস্ট হয়ে যেতে পারে। তো সেই কারণে একটা ব্রিদার বলে ছোট্ট কনজারভেটর ট্যাঙ্ক বলে একটা ছোট্ট ট্যাঙ্কে রাখা হয়েছে, এবং সেই ট্যাঙ্কটিকেও তেলে ভর্তি করা থাকে, কিন্তু সম্পূর্ণ থাকে না, সেটা অর্ধেক ভর্তি করা থাকে, বাকি অর্ধেক অংশ খালি থাকে। কেন করা থাকে? যাতে এই কারণে যে এক্সেসিভ যে তেলটা যখন হিট হওয়ার কারণে কনজারভেটর ট্যাঙ্কে গিয়ে জমা হতে পারে, এবং পরবর্তী সময় ট্রান্সফর্মার ঠান্ডা হওয়ার পর কিন্তু ওই এক্সেসিভ তেলটা যেটা আমার কনজারভেটর ট্যাঙ্কে জমা হয়েছিল, সেই ট্যাঙ্কটাই আবার ট্রান্সফর্মারের মেন ট্যাঙ্কে এসে যেন স্টোর হয়ে যায়। এটাই হচ্ছে মেন কনজারভেটর ট্যাঙ্কের কাজ। এর ফলে কি হয়, ট্রান্সফর্মার কোনো রকম বাস্ট হওয়া থেকে বেঁচে যেতে পারে, এবং অতিরিক্ত লোডের কারণে ট্রান্সফর্মার যখন হিট হয় এবং সেটা সেফলি যাতে রান করতে পারে সেই কারণে। এবং তার সাথে সাথে এই কনজারভেটর ট্যাঙ্কের সাথেই আরেকটা লাগোয়া আমাদের আরেকটা ছোট্ট প্রোটেক্টিভ পার্টস থাকে, যেটাকে বলা হয় আমাদের ব্রিদার। এবং এই ব্রিদারের মধ্যে আমাদের কিছু সিলিকা জেল থাকে। এবার জেনে নিই আমরা ব্রিদারের কাজ কী। ব্রিদার হচ্ছে আমাদের একটা ওয়ান অফ দ্য মোস্ট সেফটি ডিভাইস, যার ফলে আমাদের যে কনজারভেটর ট্যাঙ্ক যখন ভর্তি হয়, আবার কিছু সময় পর যখন কনজারভেটর ট্যাঙ্ক যখন খালি হয়ে যাচ্ছে, সেই এক্সেসিভ যে জায়গাটা, আমরা জানি কোনো খালি জায়গা বা কোনো খালি পাত্র যদি আমরা ফেলে রাখি বাতাসে, তো সেটার মধ্যে ক্রমশ বাতাস পৌঁছাতে থাকে। তো যখন ট্রান্সফর্মারের মধ্যে মেন ট্যাঙ্কে, যখন কনজারভেটর ট্যাঙ্ক থেকে যে তেলটা মেন ট্যাঙ্কে গিয়ে জমা হয়ে যায়, তখন কনজারভেটর ট্যাঙ্ক যখন যে অর্ধেক অবস্থায় থাকে, অর্ধেক পূর্ণ অবস্থায় থাকে, সেই অর্ধেক খালি জায়গাটার মধ্যে আমাদের যে বাইরের বাতাস ওর মধ্যে যেতে থাকে। তো এবং সেই বাতাসের সাথে আমাদের কিছু ধূলিকণা থাকে, কিছু ময়েশ্চার থাকে, এগুলো যদি আমরা কনজারভেটর ট্যাঙ্কে গিয়ে যদি জমা হয়, পরবর্তী সময় ওই ময়েশ্চারগুলো আমাদের ট্রান্সফর্মারের কোরের উপর এফেক্ট করবে, এবং কোর ধীরে ধীরে একটা টাইম আসবে যখন মরচে পড়ে যাবে কোরের মধ্যে, এবং তার ফলে ট্রান্সফর্মার বেশি লংজিভিটি কাজ হবে না। তো এই কারণে আমাদের একটা ব্রিদার বলে একটা পার্টসকে রাখা হয়েছে ওখানে, এবং তার মধ্যে কিছু সিলিকা জেল রাখা হয়, কারণ সিলিকা জেলের কাজই হচ্ছে আমাদের বাতাসের ময়েশ্চারটাকে অ্যাবজর্ব করা। তো যার ফলে আমাদের এই যখন কনজারভেটর ট্যাঙ্ক যখন খালি হয়ে যায়, অর্ধেক পূর্ণ অবস্থায় থাকে, তখন সিলিকা জেলের ভেতর ব্রিদারের মধ্যে দিয়ে যখন আমাদের বাতাস পৌঁছাতে থাকে কনজারভেটর ট্যাঙ্কে, তো সিলিকা জেল কী করে আমাদের ময়েশ্চারটাকে অ্যাবজর্ব করে নেয়, বাতাসের যে ময়েশ্চার থাকে সেটাকে অ্যাবজর্ব করে নেয়, যার ফলে কোনো ময়েশ্চার কনজারভেটর ট্যাঙ্কে পৌঁছাতে পারে না। এবং যে ধূলিকণা থাকে সেটাও ব্রিদারের থেকে ছোট্ট এই একটা অংশ থাকে, ছোট্ট করা এই যে অংশটা থাকে, এই অংশে কিছু তেল জমা করা হয়। তো সেই তেলের সাহায্যে কী হয়, বাতাসের যে ধূলিকণাটা থাকে সেই ধূলিকণাটা ওখানে আটকে যায়। এর ফলে ধূলিকণা এবং ময়েশ্চার সম্পূর্ণটাই ব্রিদারে আটকে রেখে বাদবাকি পিউরিফাই যে বাতাসটা সেটা কনজারভেটর ট্যাঙ্কে গিয়ে জমা হয়। এর ফলে যে শুদ্ধ বাতাস কনজারভেটর ট্যাঙ্কের মধ্যে জমা হতে থাকে, এবং পরবর্তী সময় যখন আবার অতিরিক্ত লোডের কারণে ট্রান্সফর্মার যখন হিট হয় এবং কনজারভেটর ট্যাঙ্কে যখন সেই তেলটা এসে স্টোর হয়, তখন যে এক্সেসিভ যে বাতাসটা, সেটা আমাদের এক্সপ্লোশন ভেন্ট বলে আরেকটা টপিক আছে, সেই এক্সপ্লোশন ভেন্টের মধ্যে দিয়ে সেই বাতাসটা বেরিয়ে যায়। তো আজকে আমরা জানলাম এই তিনটে পার্ট সম্বন্ধে, একটা হচ্ছে ব্রিদার, একটা কনজারভেটর ট্যাঙ্ক এবং একটা এক্সপ্লোশন ভেন্ট বা ভেন্ট পাইপ। তো নেক্সট আমরা পরবর্তী ক্লাসে আরও আমাদের কিছু পার্টস আছে, ট্রান্সফর্মারের কোর, ওয়াইন্ডিং, এছাড়া আরও অনেক কিছু পার্টস আছে, সেগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব।